এখন আমরা জানবো যে জমিতে কি কি সার দিতে হয় এবং কি কি উপকার হয়। পেঁয়াজ চাষে জৈব সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা বাড়ে, ধীরে ধীরে সরবরাহ হয়, যা পেঁয়াজের আকার ও ফলন বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মাটির গঠন ও জল ধারণ ক্ষমতা উন্নত করে। বিশেষ করে জৈব সারটা দেয়াই হয় এই জন্য যে পানি যেন ধরে রাখে, তার জায়গাটায় পানি ধরে রাখার জন্যই জৈব সারটা বেশি প্রয়োগ করা হয়। এরপরে আমরা আসি যে পেঁয়াজ চাষে কেন ইউরিয়া সার দেওয়া হয় এবং ইউরিয়া সার দেওয়ার উপকারিতা কী। পেঁয়াজ চাষের ইউরিয়া সার ব্যবহারের প্রধান উপকারিতা হলো এটি গাছের পাতা ও কাণ্ডের দ্রুত ও সবল বৃদ্ধি ঘটায়। এরপর আসি আমরা যে পেঁয়াজ চাষে কেন এমওপি সার প্রয়োগ করা হয় বা এমওপি সার দেওয়ার উপকারিতা কী। পেঁয়াজ চাষে এমওপি সার ব্যবহার করলে পেঁয়াজের কন্দ বড় হয়, গুণগত মান বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ফলন ও স্বাদ উন্নত করতে সাহায্য করে। এক কথায় এইটা দিলে পেঁয়াজের সামগ্রিক বৃদ্ধির জন্য এমওপি সারটা কাজ করে। এরপরে আসি যে পেঁয়াজ চাষে টিএসপি সারটা কেন দেওয়া হয় এবং টিএসপি সার দেওয়ার উপকারিতা কী। পেঁয়াজ চাষে টিএসপি সার দিলে গাছের শিকড় দ্রুত ও শক্তিশালী হয়। যত শক্তিশালী হবে গাছ তত স্ট্রং থাকবে, ভেঙে পড়ার সম্ভাবনা কম থাকবে, যা অন্যান্য পুষ্টি গ্রহণে সাহায্য করে। প্রাথমিক বৃদ্ধিতে অর্থাৎ গাছ দ্রুত বৃদ্ধির জন্য এই টিএসপি সারটা সাহায্য করে। কাণ্ডের গঠন মজবুত করে, মানে এক কথা হয়েছে গাছটা শক্ত করে। উদ্ভিদ সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা ও সহনশীলতা বাড়ায়, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু হ্রাস করে, ফলে ভালো অঙ্কুরোদ্গমন ও উন্নত ফলন নিশ্চিত করে। অর্থাৎ টিএসপি সারটা দিলে আপনার গাছ মজবুত হবে, শক্ত থাকবে, ভেঙে পড়ার সম্ভাবনা কম থাকবে এবং তার সাথে সাথে ভালো অঙ্কুরোদ্গমনেও কিন্তু এই টিএসপি সারটা সাহায্য করে। একটা কথা সবসময় মাথায় রাখবেন যে অতিরিক্ত ফলনের আশায় আপনার সারের প্রয়োগের পরিমাণ যদি বেশি দেন তাহলে সেটা আপনার ফসলের জন্য খুবই মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে। আপনার জমি বুঝে কতটুকু জায়গা সে অনুযায়ী আপনাকে সার প্রয়োগ করতে হবে। বেশি সার প্রয়োগ কিন্তু আপনার ফসলের জন্য ক্ষতি বয়ে আনতে পারে। এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়াও অনেক কৃষকেরা গাছকে মজবুত এবং গাছের পাতাকে সবুজ করার জন্য বিভিন্ন কোম্পানির ভিটামিনগুলো তারা ব্যবহার করে থাকে। তবে এগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে তারপর এগুলো ব্যবহার করা উত্তম হবে বলে মনে করি আমি। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও দেখা